যেহেতু রমজান মাস চলে আসছে, আল্লাহ তাআলা মানুষের উপর রোজা ফরজ করেছেন। আমাদের জানা উচিত কার কার উপর রোজা ফরজ। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের উপর রোজা ফরজ করে দিয়েছেন যেই সমস্ত মানুষগুলো বালেগ নারী পুরুষ সকলের জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। নাম্বার দিয়ে যদি জানার চেষ্টা করি, 1 নম্বরে কার উপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন? 1 নম্বরে প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন। সেই মুসলমান যদি বালেগ হয়, প্রতিটি বালেগ নারী পুরুষের জন্য রোজা ফরজ। বুঝে আসছে নাকি? কথা বুঝে আসছে? প্রতিটি বালেগ নারী পুরুষের জন্য রোজা ফরজ। 2 নম্বর, মুকিম ব্যক্তির উপর রোজা ফরজ। মুকিম কাকে বলে? মুকিম বলা হয় যে ব্যক্তি নিজের আবাসস্থলে অবস্থান করতেছে, অর্থাৎ নিজের বাড়িতে অবস্থান করতেছে, অথবা যেখানে নিজে চাকরি করে দীর্ঘদিন যেখানে থাকে সেখানে অবস্থান করতেছে, সেই জায়গায় অবস্থান করাটাকে মুকিম বলা হয়। নিজের বাড়িতে থাকা অথবা কর্মস্থলে থাকা, দীর্ঘমেয়াদী যেখানে কর্মস্থল সেখানে থাকা, এটাকে মুকিম বলা হয়। 3 নম্বর, সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। 4 নম্বর, স্বাধীন ব্যক্তির উপর রোজা ফরজ করেছেন। যে ব্যক্তি গোলাম অথবা বাদী তাদের উপর রোজা ফরজ না। বর্তমান পৃথিবীতে সবাই স্বাধীন, কি বলেন ঠিক কিনা? গোলামবাদী আছে নাকি? গোলামবাদীর উপর রোজা ফরজ না, স্বাধীন মানুষের উপর রোজা ফরজ। আমরা যেহেতু স্বাধীন, আমাদের সবার উপর রোজা ফরজ। এই কয় শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। আর কিছু কিছু মানুষের উপর রোজা ফরজ না, অর্থাৎ বাধ্যতামূলক না, কিছুদিন পরে রাখলেও হবে অথবা বাদ দিলেও হবে। জানার দরকার আছে না নাই? কিছু কিছু মানুষের উপর রোজা বাধ্যতামূলক না, পরে রাখলেও হবে অথবা বাদও দেওয়া যাবে। খেয়াল দিয়ে শুনবেন, আমার দেশে অনেক মুসলমানের স্বভাব হচ্ছে মাসালা শোনার সময় ভালোভাবে শুনে না, অসম্পূর্ণ শুনে, অর্ধেক শুনে যায় বাইরে প্যাচ লাগায়, কয় হুজুরে অমুক কথা বলছে, আসলে সে ভালোভাবে শুনে নাই। কি বলেন ঠিক কিনা? 1 নম্বরে ওই ব্যক্তির উপর রোজা বাধ্যতামূলক না, রমজান মাসে রোজা বাধ্যতামূলক না যেই ব্যক্তি ভীষণ অসুস্থ। এমন অসুস্থ যে ব্যক্তি অসুস্থতার কারণে মৃত্যু হবে বা যে ব্যক্তি রোজা রাখলে মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা, এমন অসুস্থ ব্যক্তির জন্য রমজান মাসের রোজা ফরজ না। যখন সে সুস্থ হবে তখন রাখবে। বুঝে আসছে নাকি? নাকি একেবারে বাতিল? সুস্থ হলে পরে রাখবে। রমজান মাসে অসুস্থতার কারণে রাখতে পারে না, তাহলে পরে রাখবে। 2 নম্বর, কষ্টদায়ক সফর। এমন সফরে আছে যেই সফরে রোজা রাখা সম্ভব না, রোজা রাখলে গলা শুকায় কাঠ হয়ে মরে যাবে। এমন সফর অবস্থায় রোজা রাখার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বর্তমান পৃথিবীতে এই ধরনের কোনো সফর নাই। কি বলেন ঠিক কিনা? বিমান, গাড়ি, রিক্সা এগুলোতে চললে রোজা ভাঙতে হয় না। আলহামদুলিল্লাহ, আমি দেখি বাংলাদেশের কত রিক্সা চালায় কষ্ট করে, ভ্যান চালায়, মাটি কাটে, দিন মজুরি করে, এরা কষ্ট করে রোজা রাখে। তো সফর বর্তমান পৃথিবীতে এরকম কষ্টদায়ক কোনো সফর নাই। এজন্য এই সফরেও আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি সফরটা কষ্টদায়ক হয়, যেমন আগেকার জামানায় উট, ঘোড়া এবং ইত্যাদি পায়ে হেঁটে হেঁটে সফর করতো, তাদের ভীষণ কষ্ট হইতো মরুভূমিতে চলার কারণে। সেই অবস্থায় রোজা না রেখে পরবর্তীতে রাখার বিধান ছিল। 3 নম্বর, আমার মা বোনদের ক্ষেত্রে রোজার জন্য ছাড় দেওয়া হয়েছে। যেই সমস্ত মায়েরা নাপাক অবস্থায় থাকে রমজান মাসে, আমরা সবাই জানি আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোনদের প্রতি মাসে নির্ধারিত কিছু সময় অসুস্থ থাকতে হয়। কি বলেন ঠিক কিনা? যেই সমস্ত মায়েরা রমজান মাসে অসুস্থ থাকবে, অর্থাৎ নাপাক থাকবে, তাদের জন্য যতদিন অসুস্থ থাকবে ততদিন রোজা ভেঙ্গে পরবর্তীতে রাখতে হবে। বুঝে আসছে তো? আমাদের মা বোনদেরকে তো আমরা যাই এই মাসালা বলা সম্ভব না। আপনারা যারা জানেন তারা গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ স্ত্রীকে বললে স্ত্রী আপনার বোনকে জানায় দিবে এবং আপনার মেয়েকেও জানায় দিবে। সুতরাং আমরা শিখবো, আমাদের স্ত্রীদেরকে জানাবো ইনশাআল্লাহ। 4 নম্বর, কিছু কিছু রোগী আছে দীর্ঘস্থায়ী অসুস্থ, যেই রোগ ভালো হওয়ার সম্ভাবনা একেবারে কম।
যেমন ক্যান্সার হয়েছে, লিভার নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, এখন আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আস্তে আস্তে খারাপের দিকে চলে যাইতেছে। এই সমস্ত ব্যক্তিদের জন্য রমজান মাসে রোজা বাধ্যতামূলক না। এরা যদি রমজান মাসে রোজা রাখতে না পারে, পরেও যদি রাখতে না পারে, এই অবস্থায় যদি তারা রোজা না রেখে মৃত্যুবরণ করে, তাইলে এদের রোজার বিনিময় সদকা অথবা ফিদিয়া দিয়া দিতে হবে। কথা বুঝে আসছে নাকি? দীর্ঘস্থায়ী যারা অসুস্থ, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এরা যদি রোজা রাখতে না পারে, রমজান মাসে হায়াত যদি পায়, তাহলে পরবর্তীতে যারা বেঁচে থাকবে এদের উত্তরসূরি, এরা এদের রোজার বিনিময়টা দান সদকা করে দেবে ইনশাআল্লাহ। 5 নম্বর, বার্ধক্যজনিত অসুস্থ। আমাদের সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় একেবারে বুড়া হয়ে গেছে, চামড়া বটে গেছে, কোন রকম মুখে পানি দিয়া বাঁচায় রাখতে হয়। আছে না? আছে, এরকম আছে না? কোন রকম পানি মুখে দিয়া চলে, লড়াচড়া কোন রকম করে। এরকম বার্ধক্যজনিত অসুস্থ ব্যক্তিদের জন্য রমজান মাসের রোজা বাধ্যতামূলক না। এরা রোজা না রাখলেও চলবে, তবে রোজার পরে এদের জন্য সদকা এবং ফিতরা দিয়ে দিতে হবে, রোজার ফিদিয়া দিয়ে দিতে হবে, তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর, গর্ভবতী এবং স্তনদানকারিণী। গর্ভবতী যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা, অনেক সময় রোজার কারণে ডাক্তার বলছে আপনার যদি এক বেলা না খায়া থাকেন অথবা 2 বেলা না খায়া থাকবেন, আপনার অসুস্থতা বেড়ে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। ডাক্তারি পরামর্শ অনুযায়ী আলহামদুলিল্লাহ অনেক মায়েরা পেটে বাচ্চা থাকলেও রোজা রাখার চেষ্টা করে, রাখতে পারে। কিন্তু অনেক মায়েরা আছে পেটে বাচ্চা আসলে 1 বেলা 2 বেলা না খাইলে বেশি অসুস্থ হয়ে যায়। এই সমস্ত মায়েদের জন্য রমজান মাসের রোজা না রেখে পরবর্তীতে রাখার বিধান রয়েছে। এবং আমার যেই সমস্ত মায়েরা, যেই সমস্ত বোনেরা শিশু বাচ্চাদেরকে দুধ পান করায়, এমন ছোট বাচ্চা যারা দুধ ছাড়া অন্য কিছু খাইতে পারে না, অথবা এমন ছোট বাচ্চা মায়ের দুধ ছাড়া বাঁচে না, যেই মায়েরা খুবই দুর্বল, খাবার না খাইলে এদেরও দুধ পায় না, এমন দুর্বল মায়েদের জন্য তাদের বাচ্চার অসুবিধা হয়। এমন অসুবিধার কারণে তাদের রমজান মাসের রোজা না রেখে অথবা ভেঙ্গে রেখে পরবর্তীতে এরা আবার এই কাজা করে নিতে হবে। কথা বুঝে আসছে নাকি? যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, একদম ছোট বাচ্চা দুধ ছাড়া অন্য খাবার খায় না, যদি সে মনে করে আমার বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে আর আমি যদি না খাই বাচ্চায় দুধ পায় না, আমাদের মায়েদের অনেকের শারীরিক গঠন এমন, একবেলা না খাইলেও দুধ শুকায়া যায়। যদি আমি ঠিক মতো না খাই আমার বাচ্চা দুধ পাবে না, বাচ্চার কষ্ট হবে, বিদায় আমাকে ঠিক মতো খাইতে হবে, আমি ঠিক মতো খাইলে বাচ্চা ঠিক মতো দুধ পাবে। ইসলাম ছাড় দিছে তোমার বাচ্চার সুবিধার জন্য, তুমি কিছুদিন রোজা ভেঙ্গে পরবর্তীতে রাখতে পারবা। সুবহানাল্লাহ বলি। ইসলাম এত ছাড় দেয় আমাদেরকে, তারপরে আমরা মানি না। এই পর্যায়ে আমাদের জানা দরকার, অনেক মানুষ রোজা ভেঙ্গে ফেলে কারণে অকারণে, জেনে বুঝে অথবা না জেনে অনেকে রোজা ভাঙ্গে। আছে না নাই? কারণে অকারণে রোজা ভেঙ্গে যায়। কি কি কারণে রোজা ভাঙ্গে আমাদের জানা দরকার, খেয়াল দিয়ে শোনা দরকার। অনেক ক্ষেত্রে আমরা নিজেরা ফতুয়া দিয়া দেই, নিজেরা কইতো রোজা ভাঙছে অথবা আছে, নিজেরা ফতুয়া দিয়ে ইসলাম চালানো সম্ভব না। আল্লাহ এবং পয়গম্বরের বিধান মতে আমাদের ইসলাম চলতে হবে। কি বলেন ঠিক কিনা? হাদিস এবং মাসালা অনুযায়ী 1 নম্বরে ওই ব্যক্তির রোজা হবে না যে ব্যক্তি নিয়ত করতে পারে নাই, নিয়ত করে নাই। এখন নিয়ত করে নাই, কখন করে নাই? নিয়তের ক্ষেত্রে আমাদের বোঝা দরকার, নিয়ত মানে মুখে দোয়া কালাম পড়া বিষয়টা এমন না। মনে মনে ইচ্ছা যদি করেন, মনে করেন আপনি তারাবি পড়ে ঘুমায়া গেছেন, সেহরির সময় আর উঠবেন না, আপনি যদি তারাবির সময় ঘুমায়া যান, যদি নিয়ত করেন ইনশাআল্লাহ সেহরি খায় আর না খায় আগামীকালকে আমি রোজা রাখবো, আপনার নিয়ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে মনে মনে ইচ্ছা করলেন, আপনি শুয়ে রইলেন, ঘুমায়া গেলেন, অথবা সেহরির টাইমে উঠলেন, খাইতে পারলেন না, আপনি নিয়ত করলেন না খাইছি তাতে কি হয়েছে, আমি রোজা রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। অথবা সেহরির টাইমও নিয়ত করতে পারেন নাই, সকালবেলা সূর্য ওঠার পরে কোনো কারণে আপনার ঘুম ভাঙছে, আপনি নিয়ত করেন নাই, তখনও নিয়ত করে নেবেন, আপনার রোজা হয়ে যাবে। কিন্তু যদি দুপুর পার হয়ে যায়, নিয়ত ছাড়া আপনি রোজা রাখেন, নিয়ত বাদ দিয়া রোজা রাখলে আপনার রোজা হবে না। কথা বুঝে আসছে নাকি? সকাল পর্যন্ত অন্তত 10টা 11টা এর মধ্যেও যদি আপনার মনে পড়ে আপনি নিয়ত করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর,
নিয়ত করছে, সেহেরিও খাইছে, সব ঠিক আছে, কিন্তু রোজা রাইখা ইচ্ছা করে কিছু খায়া পালাইছে, রোজা থাকবে না ভাঙবে? কথা বলে না, থাকবে না ভাঙবে? ইচ্ছা করে খাইলে রোজা থাকে নাকি? এটা তো সবাই জানে, কি বলেন ঠিক না? 3 নাম্বার, স্ত্রী সহবাস করলে অনেক সময় শয়তানে ধোঁকা দেয়, যখন পায় তখন ব্যবহার করে না, শয়তান টাইমে পুশিং দেয়, এখন এই কাজ কর, শয়তানের পুশিং পাইয়া স্ত্রী সহবাস করছে, রোজা থাকবে না ভাঙবে? দিনের বেলা, রাতের বেলা না, আপনি সন্ধ্যার পর থেকে নিয়ে একদম সুবহে সাদেক পর্যন্ত আপনি সব কিছু আপনার জন্য বৈধ, কিন্তু দিনের বেলায় সুবহে সাদেকের পর থেকে নিয়ে সেহরি খাওয়ার টাইম শেষ হওয়ার পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত স্ত্রী সহবাস করা যাবে না, যদি করে তাহলে রোজা শেষ। 4 নাম্বার, কুলির সময়, কুলি করার সময় গলার মধ্যে পানি যদি চলে যায়, আমাদের দেশে অনেক আছে পণ্ডিতি করে, রমজান মাসে করে কুলি করে, আছে না? না এরকম রমজানে রোজা রেখে আপনার গড়গড়া করার দরকারটা কি? যদি কুলি করার সময় গলার মধ্যে পানি চলে যায় গড়গড়া করতে গিয়া, তাইলে রোজা কিন্তু ভেঙে যাবে। 5 নাম্বার, ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে। ইচ্ছা করে বমি করেনি কেউ, শয়তানে পাইলে করে গলায় আঙ্গুল দিয়ে নাকি? ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে। 6 নাম্বার, নাকে ঔষধ দিলে, কোন জায়গায় ওষুধ দিলে? নাকের ভিতরে ওষুধ দিলে ওইটা কোন জায়গায় যায়? পেটের মধ্যে যায়, গলা দিয়ে পেটে যায়, এই জন্য নাকে ঔষধ দিলে রোজা ভেঙে যাবে। 7 নাম্বার, স্যালাইন পুশিং করলে, কি পুশিং করলে? স্যালাইন দেয় কি জন্য মানুষ? শারীরিক সুস্থতার জন্য না, শরীরের শক্তির জন্য, উপকারের জন্য। আপনি যদি স্যালাইন পুশিং করেন তাহলে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে। এখানে একটা মাসালা আমাদের জানা দরকার, আপনি যদি স্যালাইন জাতীয় কোনো কিছু রগে পুশিং করেন, রগে অনেক ইনজেকশন দিতে হয় না? রগে যেই সমস্ত ইনজেকশন দেয় ওই সমস্ত ইনজেকশন দিলে রোজা ভেঙে যাবে, কিন্তু মাংস পেশিতে যদি আপনি ইনজেকশন দেন তাহলে রোজা ভাঙবে না। কথা বুঝে আসছে? টিকা দেয় না, ভ্যাকসিন দেয় না, এগুলো কি রগে দেয় না? গোস্তের মধ্যে দেয়, রানে দেয়, সিনার মধ্যে দেয়, মাংস পেশিতে যেটা দেওয়া হয় এটার দ্বারা রোজা ভাঙে না। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিন্তু স্যালাইন পুশিং করলে অথবা রগে কিছু ঢুকাইলে সেটা কি হয়? রোজা ভেঙে যায়। 8 নম্বর, পাথর জাতীয় কোনো কিছু গিলে ফেললে, রমজান মাস এমনিই তো মুখ শুকায় থাকে, চিন্তা করলো যে মুখ তো খালি একটা পাথর নিয়ে লাড়াচাড়া করি, মুখটা ভিজে যাবে, লাড়াচাড়া করতে করতে গিলা বালাইছে, শেষ, রোজা শেষ। ঠিক আছে তো? 9 নম্বর, জোর করে কেউ কিছু খাওয়ায় দিলে, বন্ধু আছে, শয়তান না বন্ধু, রোজা রাখে নাই, এখন কেউ তুই তো আমার বন্ধু, আমি খাইতেছি তুই না খায়া থাকবি, জোর করে আপনারা খাওয়াইছে, রোজা থাকবে না ভাঙবে? আপনি বলবেন না আমার জোর করে খাওয়াইছে, আমার না, জোর করে খাওয়াইছে, আপনি তো গিলছেন, ঠিক না? আপনার গলা পর্যন্ত দিতে পারে, মুখ পর্যন্ত দিতে পারবে, গলার ভিতরে তো বন্ধু খাওয়া দিতে পারবে না, পারবে? মুখ পর্যন্ত দিয়েছে, আপনি ফালাই দিতেন, আপনি গিলছেন কেন? জোর করে কেউ রোজা ভাঙ্গাইলে, জোর করে কেউ কিছু খাওয়াইলে রোজা ভেঙে যায়। 10 নম্বর, সময় শেষ মনে করে ইফতার করলে, সময় শেষ মনে করে ইফতার করলে, যেমন মেঘলা আবহাওয়া, অন্ধকার হয়ে গেছে, আপনি পণ্ডিত মনে করেন, আমাদের দেশে অনেক পণ্ডিত আছে, হুজুররা খাইয়ালো এনে পরে আজান দিব, খা বেটা সময় হয়ে গেছে, আছে না নাই? হুজুররা পানি খাইয়া ইফতার খায় না, আজান দিব, তোরা খা। এ পণ্ডিতি করে নিজের রোজাও শেষ, আশেপাশে কয়েকজনের রোজা শেষ। আবহাওয়ার কারণে অন্ধকার যদি হয়ে যায়, যদি মনে করেন সময় শেষ হয়ে গেছে, আসলে আরো 4 মিনিট 5 মিনিট বাকি আছে, তাইলে আপনার রোজা কিন্তু শেষ। এই জন্য সতর্ক থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন এই ভুলটা হওয়ার কথা না, কারণ প্রতিটি ঘরের মধ্যে ঘড়ি আছে, ঘড়ি না থাকলেও মোবাইল আছে, আছে না? এবং অধিকাংশ ঘরের মধ্যে ক্যালেন্ডার আছে, রমজানের ক্যালেন্ডার আছে, সময় জানে অনেকে। এজন্য আমরা এই ভুলটা করবো না, মনে করবো না যে সময় শেষ হয়ে গেছে। প্রতিদিনের টাইমটা, পরিস্থিতি এবং সময় নির্ধারণ করা হয় গবেষণা করে পরে, কারো মন গড়া সময় নির্ধারণ করে না। এজন্য সময়টার গুরুত্ব দিবেন, যে শিডিউল দেওয়া থাকে ইফতার এবং সেহরির, এটাকে মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 11 নম্বর, সময় আছে মনে করে সেহরি খাইলেন। আমরা ছোটবেলায় শুনছি, আমার মা বোনরা ফতুয়া দিত, বুড়া বুড়িরা, যে পশম যতক্ষণ না দেখা যায় ততক্ষণ খাইতে থাক, আছে না? না এরকম কথা প্রচলিত আছে না? কেউ পশম দেখা যায় না, খাইতে থাক, অথচ সময় শেষ হয়ে গেছে। সুবহে সাদিক তো ফজরের ওয়াক্তের আগেই শেষ হয়ে যায়, ফজরের ওয়াক্ত শেষ শুরু হওয়ার আগেই সুবহে সাদিক শেষ হয়ে যায়। তো সুবহে সাদিকে তো অটোমেটিক অন্ধকার থাকবে, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার কিছু সময় পর আলো হয়,
তা আপনি সুবহে সাদিকের পরে খেলে আপনার রোজা হবে কি করে? এই জন্য নির্ধারিত যে টাইম দেওয়া, যেমন মনে করেন আগামীকালকে সেহরির টাইম শেষ হয়ে যাবে 4:10-এ, এখন 4:10-এ শেষ হয়ে গেছে, আজানও দিয়ে ফেলাইছে, আপনি 15-তে তাড়াতাড়ি উঠছেন, মনে করছেন যে এখনো সময় আছে, যেহেতু চারিদিকে অন্ধকার দেখা যায়, একটু পানি টানি খায়া লই, আপনার রোজা শেষ। না খায়া রোজা রাখা যাবে, কিন্তু সময় আছে মনে করে খাইলে কিন্তু রোজা হবে না। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? অনেক ক্ষেত্রে অনেকের ঘরের মধ্যে এরকম হয়, আজান হইতেছে ওইদিকে, আজান কিন্তু দেয় সময় শেষ হওয়ার 2-3 মিনিট পরে। আপনারা জানেন এটা? সময় শেষ হওয়ার 2-4 মিনিট পরে কিন্তু আজান দেওয়া হয়। তো সময় শেষ হয়ে গেছে, আজানও হইতেছে, তারপরেও খাইতেছে, এরকম মানুষের রোজা হবে না, মনে রাখবেন, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। 12 নম্বর, দাঁত থেকে অথবা মুখ থেকে অথবা গাল থেকে একটা ছোলা বুট পরিমাণ খাবার বের করে যদি কেউ গিলে ফেলে, তাহলে তার রোজা হবে না। কথা বুঝে আসছে? একটা ছোলা পরিমাণ, ছোলা কি অনেক বড় না, ছোট্ট একটা ছোলা পরিমাণ খাবার যদি বের করে আমরা গিলে ফেলি, তাহলে রোজা হবে না। 13 নম্বর, যদি কারো বমি আসে, বমি 2 প্রকার হয়। প্রথম প্রকার বমি হয় ওটকানি স্বরূপ, ওটকানির মতো, এটা যেটাকে আমরা আমাদের দেশে ওটকানি বলে, হালকা আসে। আর কিছু কিছু বমি আসে ডাইরেক্ট মুখ ভরে বমি আসে। যদি স্বাভাবিক হালকা বমি হয় রোজা ভাঙবে না, কিন্তু মুখ ভরে বমি আসলে যদি ওই বমি গিলে ফেলে, তাহলে রোজা ভেঙে যাবে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? মুখ ভরে যদি কারো বমি আসে, মুখ ভরে বমি আসে, সে মনে করলো সারাদিন থাকবো, কষ্ট হবে, এটার ফালায় লাভ কি, গিলে ফালাই, তাহলে তার রোজা শেষ। 14 নম্বর, ইচ্ছা করে ধূমপান অথবা দুয়া জাতীয় কিছু গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। কথা বুঝে আসছে? ধূমপান করলে অথবা দুয়া জাতীয় কিছু গ্রহণ করলে রোজা ভেঙে যাবে। 15 নম্বর, মুখে কোনো খাবার রেখে ঘুমায়া গেলে, মুখে কোনো খাবার রেখে ঘুমায়া গেলে যদি ওয়াক্ত শেষ হয়, রোজা শেষ। এই সমস্যাটা হয় বেশিরভাগ পান খাওয়ানেওয়ালাদের। কি বলেন, ঠিক না? যারা পান খায় এদের এই সমস্যাটা হয়। সেহরি খাইছে, মনে করে যে একটু আগেই তো খাইছি, একটা পান খায়া নেই, সারাদিন মুখটা কেমন তিতা তিতা লাগবে, একটু পান খায়া কায়েত হইছে, ওই কায়েতের ভিতরে উনি চোখ খুললা দেখে সূর্য উঠে গেছে। কি বলেন, হয় না? হয় না এরকম? এর জন্য সেহরির টাইমেই মুখ পুরা ক্লিয়ার রাখতে হবে। যদি আপনি মুখে কিছু রেখে ঘুমিয়ে যান, তাহলে আপনার কিন্তু রোজা নষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।